নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়ে আলোচনা করব এটা হইল হজর বিধান। আল্লাহ তাআলা জেলা নামাজরে ফরজ করছেন তদ্রূপ হজরেও ফরজ করছেন। আমরা অনেকে হজে যাইরাম, প্রতি বছর হজে যাই, কিন্তু হজের বিধান না জানার কারণে হজ অনেক সময় কবুল হয় না। হজ সম্পর্কে কিতা কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইরশাদ করলাম, হজ মকবুলের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নাই। হজ যখন মকবুল হয়, মকবুল হজর যে প্রতিদান এটা হইল জান্নাত, কিছুই নয়। এটা হইল বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর কইরা যারা হজ পালন করে তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। হাজী সাহেব যারা হজ করেন তাদের গুনারে আল্লাহ মাফ কইরা দেন। হজ না করার পরিণাম, হজ না করলে শাস্তি কিতা? হজ তরককারীর প্রতি হুঁশিয়ারির উচ্চারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি উজর বা কঠিন রোগ অথবা অত্যাচারী শাসক হজে বাধা দেয়া ছাড়া ফরজ হজ হইতে বিরত থাকে, তবে সে ইহুদি বা নাসারা হয়ে মারা যাক, আমার কোনো আফসোস নেই। হজ তরককারীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শরঈ উযর বা কঠিন রোগ অথবা অত্যাচারী শাসক হজে বাধা দেয়া ছাড়া ফরজ হজ হইতে বিরত থাকে, কোন অত্যাচারী শাসকে যদি হজে বাধা দেয় হইতে বিরত থাকে, এছাড়া হইরা বিরত থাকে, সে ইহুদি বা নাসারা হয়ে মারা যাক, আমার কোনো আফসোস নেই। দারামি। হজ কাদের উপরে ফরজ? যারা হজের সকল খরচ তথা মক্কা শরীফে যাওয়া আসা ব্যয় নিজে অনুপস্থিত থাকা অবস্থায় সংসারের খরচ বহনে সামর্থ্য, শারীরিক দিক থেকে সক্ষম, পূর্ণবয়স্ক, জ্ঞানী এরকম মুসলমানদের উপর একবার হজ পালন করা ফরজ। ফিকুল মুআস্সার। হজ হইল একবার ফরজ। হজর ফরজ কয়টা? হজের ফরজ হইল 3টা। এ 3টি ফরজ সমূহের কোনো একটি আদায় না করলে হজ আদায় হবে না। 1 নম্বর হইল ইহরাম বাঁধতে হইব। 2 নম্বর হইল আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বর তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফ করা যেটারে কয়। হজর ফরজ হইল 6টা। এ 6টি ওয়াজিব সময়ের কোনো একটি ওয়াজিব বাদ পড়লে হজ আদায় হবে না। হজর ওয়াজিব হইল 6টা, ফরজ হইল 3টা, ওয়াজিব হইল 6টা। 1 নম্বর হইল মুজদালিফায় রাত্রি যাপন করা। এরপরে কইরা কিতা? মিনায় শয়তান সময়ের উপর কঙ্কর নিক্ষেপ করা। মিনায় শয়তানের উপরে কঙ্কর নিক্ষেপ করা। 3 নম্বর হজের কিরান বা তামাত্তু পালনকারীর জন্য কুরবানি করা। 4 হইল সাই করা, সাফা মারওয়ায় 7 বার দৌড়ানো। 5 নম্বর হইল ইহরাম খোলার পর মাথা মুন্ডানো। 6 নম্বর হইল তাওয়াফুল বিদা বা সর্বশেষ তাওয়াফ করা। এটা হইল ফিকুল মুআস্সার কিতাবুল ইহসান। হইল হজর যে 6টা ওয়াজিব সম্পর্কে আলোচনা করলাম। আগে 3টা ফরজ সম্পর্কে আলোচনা করলাম, এখন হজর হইল সুন্নত।
হজর সুন্নত হইল জরুরি হইয়ে আপনি এইগুলিরে ছোটো করতে পারতেন। 1 নম্বর সুন্নত, এ সুন্নত সময় আদায় করলে হজের পরিপূর্ণ হবে, অন্যথায় হজ পরিপূর্ণ হবে না। এহরামের সময় গোসল বা উজু করা। 2 নম্বর হলো 2টি নতুন দৌত করা, সাদা কাপড় পরিধান করা, সাদা দৌত করা। 3 নম্বর হইল এহরামে নিয়ত করার পর 2 রাকাত নামাজ পড়া। 4 বেশি বেশি তালবিয়া পড়া। তালবিয়া বুঝছেন নাকি? তালবিয়া হইল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক পড়া। 5 নম্বর মক্কার অধিবাসী ব্যতীত অন্য লোককে তাওয়াফে কুদুম বা প্রথম তাওয়াফ করা। 6 মক্কায় থাকা অবস্থায় বেশি বেশি তাওয়াফ করা। 7 নম্বর তাওয়াফ করাকালীন চাদরের এক পার্শ্ব ডান হাতের বগলের নিচে দিবে, অন্য পার্শ্ব বাম কাঁধের উপর রাখবে। 8 হইল তাওয়াফ করার সময় প্রথম 3 চক্করে হেলে দুলে চলা। 9 নম্বর হইল সাফা মারওয়া সাই করার দ্রুত চলা। 10 নম্বর প্রতি চক্করের শেষে হাজরে আসওয়াদ চুম্বন করা। 11 নম্বর হইল কুরবানির দিন মিনায় অবস্থান করা। 12 নম্বর হজে মুফরাদ এর জন্য স্থায়ী জন্য হাজি জানোয়ার চালানো। হজে মুফরাদ এর জন্য হাজি জানোয়ার চালানো। কুরবানি করাও হজর একটা বিধান আছে। কুরবানির দিন মিনায় অবস্থান করা হজর একটা বিধান। ফিকহুল মুআস্সার কিতাবের নাম। যাই হোক, যেগুলো আলোচনা করলাম হজর, ফরজ, ওয়াজিব, সুন্নত, আল্লাহ তাআলা আমরা এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এগুলো জানা আমরা লাগে জরুরি। আল্লাহ তাআলা আমল করার